বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় টপিক হলো সেভেন সিস্টার্স বা সাত বোনের রাজ্য। আসুন জেনে নেওয়া যাক সেভেন সিস্টার্স কী। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মায়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন। এসব রাজ্যগুলো একে অপরের ওপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্সের মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয়। চলুন জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার বা 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। আসলে এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থানও একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বড়ো, মিজো আদিবাসী রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নানা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলেছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।